নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো সরস্বতী পূজা, না বাঙালির ভ্যালেন্টাইন ডে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সরস্বতী হলো বিদ্যার দেবী, কিন্তু আমরা বানিয়ে দিয়েছি প্রেমের দেবী। মিথ্যে কথা। আগে সরস্বতী পূজা হলে ছেলেরা পূজা আর অঞ্জলি দিত, আর এখন পূজা আর অঞ্জলিকে দেয়। সারা বছর বইয়ের সঙ্গে সম্পর্ক না রাখা ছেলে আর মেয়েটাও সরস্বতী পূজার দিন সকালবেলা স্নান করে তার যত রকমের বই আছে সব বই নিয়ে এসে মায়ের পায়ে রাখবে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, কারণ যদি কেউ পরীক্ষায় পাশ করতে পারে সেটা হলো মা সরস্বতী। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এরা সরস্বতী মাকে যেভাবে বলে, আমায় পরীক্ষা করছো মা, কিন্তু মা আমি তো পরীক্ষা দেবো না। এ অপরাধ তোমার মা, এর উত্তর তুমিই দেবে। পরীক্ষা তুমিই দেবে মা, তুমিই বলবে আমার কি করা উচিত, কি করব আমি। বলো মা, বলো মা, বলো। সরস্বতী মা মনে মনে বলে, সারা বছর পড়তে বসার নাম নেই, বাবু সোনা আর রিলস দেখে পার করলি, আর এখন আমার কাছে এসে কান্না করছিস, পাছায় ক্যাপ করে এক লাথি মারবো না। আর সত্যি কথা বলতে এখনকার সরস্বতী পুজো আমাদের জন্য না, কাপলদের জন্য। জোড়া বোঝো জোড়া, পুজোয় ঘুরবে সবাই জোড়া জোড়া, আর আমি এক সালা কপাল পড়া। সরস্বতী পুজোর দিন আমার মতো যারা সিঙ্গেল তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা ওই দিন যদি বাড়ি থেকে বের হও তাহলে সোজা স্কুলে যাবে, আর যারা কলেজে পড়ো তারা সোজা কলেজে যাবে, গিয়ে সরস্বতী মাকে প্রণাম করবে, খিচুড়ি খাবে আর চলে আসবে। ভুল করেও পার্কে যেও না। কেন? সেদিন পার্কে খালি জোড়া জোড়া দেখতে পাবে। কারেক্ট। আর এখন ওয়ো নতুন নিয়ম করেছে, বিবাহিত না হলে ওয়োতে ঢোকা যাবে না। তুমি সব কি বলছো? তাহলে বুঝতেই পারছো ওয়োতে যেসব কাজ হতো সেসব কাজ পার্কে হবে। খালি ঝোপ নড়বে। আর সত্যি কথা বলতে সরস্বতী পূজার দিন মেয়েরা এত পরিমাণে সাজে, এরা বুঝি সারা বছরেও এরকম সাজে না। সঠিক বলেছেন। আর কিছু কিছু মেয়ে আছে এরা নিজের বিয়েতেও বুঝি এরকম সাজে না যেরকম সরস্বতী পূজার দিন সাজে। মিথ্যে কথা। এত পরিমাণে ঠোঁটে লাল লিপস্টিক দিবে যে মনে হবে রক্তচোষা রাক্ষসী। লাগারই কথা। এইসব মেয়েদেরকে আমি একটা কথাই বলতে চাই, নিজের টাকা খরচ করে নিজেকে বোকা বানানোর কৌশলকে বলা হয় মেকআপ। তাই এইসব দিদি বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, চোখের নিচে রামধনু আর এত বড় বড় সাইজের কানের দুল আর এক গাদা লিপস্টিক দিলেই আমরা ছেলেরা ফিদা হই না। ঠিক বলেছো। হালকা লিপস্টিক, ছোট্ট একটা টিপ আর শাড়ি, বাস আমরা ছেলেরা ফিদা। কি ছেলেরা, তাই তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার ছেলেদেরকে কিছু কথা বলতে চাই, নতুন নতুন প্রেম করছো বলে সরস্বতী পূজার দিন গার্লফ্রেন্ডকে পিছনে বসিয়ে নিজেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভেবো না। মানছি তোমাদের জীবনের দাম নেই, কিন্তু মানুষের জীবনের তো দাম আছে। বাইকের পিছনে গার্লফ্রেন্ডকে বসিয়ে নিজেকে ধুমথ্রির আমির খান ভেবো না। বাইক চালালে আস্তে চালিও, চারিদিকে দেখে শুনে চালিও, নিজেও সেফ থাকো, সমাজকেও সেফ রাখো। ঠিক আছে। সবশেষে কিছু কথা বলতে চাই, এখন আমরা সবাই সরস্বতী পুজো মানে বুঝি ঝোপ নাড়ানো। আমার গার্লফ্রেন্ড নেই বা আমার বয়ফ্রেন্ড নেই তাই আমার সরস্বতী পুজো খারাপ। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর একটা আলাদা মানে ছিল। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যেত না, তাহলে বিদ্যা চলে যাবে, সরস্বতী মা রাগ করবে। সরস্বতী পুজোর দিন আমরা সবাই অঞ্জলি দিতাম, সেই যত ঠান্ডা হোক না কেন সকালবেলা কাঁপতে কাঁপতে স্নান করে নতুন জামা কাপড় পরে কাঁপতে কাঁপতে অঞ্জলি দিতাম। অঞ্জলি দেওয়া শেষ হলে মনে একটা অন্যরকম খুশি হতো। তখন ভাবতাম এবার আমি ফেল করবো না, মা সরস্বতী আমাকে আশীর্বাদ করেছে। পাড়ায় সকলে মিলে চাঁদা তুলতাম, পাড়ায় অনুষ্ঠান প্রতিযোগিতা হতো। সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, একটা অন্যরকম অনুভূতি। এগুলো কোথায় যেন একটা হারিয়ে গিয়েছে। চলুন না আমরা সবাই মিলে সেই ইমোশন, সেই সংস্কৃতিকে আবার ফিরিয়ে নিয়ে আসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আপনাদের মতবাদ কমেন্ট করে জানান, ভিডিওটা সবাইকে শেয়ার করো। কারণ যে ঠান্ডা করছে এই ঠান্ডায় কোথায় ঘুরতে বেরোবে, তাই বসে বসে আবার বাকি ভিডিওগুলো দেখো। আর সবাই সাবধানে থেকো, আবহাওয়া খুবই খারাপ, সবার জ্বর সর্দি কাশি হচ্ছে, আমার নিজেরই সর্দি, নাক দিয়ে দম পাচ্ছি না, মুখ দিয়েই খাচ্ছি আর মুখ দিয়েই দম নিচ্ছি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চাউমিন না মোগলাই, শুধু ভাত আর ডালের খিদে, সঙ্গে একটু পোস্ত বাটা সর্ষে ইলিশ রেঁধে, বাজার থেকে কচি পাঁঠা আনলে পরে কেটে, এক নিমেষেই সাবার সবই পর আগেই প্লেটে।